চট্টগ্রামে বিমান বাহিনীর যুদ্ধ বিমান প্রশিক্ষণের সময় ধ্বংস। এই ঘটনা থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা দুজন ছিলেন সেই প্রশিক্ষণ বিমানে। সকাল থেকে তারা উড্ডয়ন করেছেন, হঠাৎ আগুন ধরে গিয়েছে। এটা তারা বুঝার পরে এখান থেকে শিক্ষা কি তারা বলতে চাচ্ছে আমাদেরকে। হঠাৎ তারা বুঝতে পেরেছে আগুন ধরে গিয়েছে, মানুষের উপরে যদি যা ছেড়ে দেওয়া যায় ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য তারা নিজেদের কথা চিন্তা না করে এটা কর্ণফুলী নদীর উপরে তারা ছেড়ে দিয়েছেন এবং দুইটি বেলুনের মাধ্যমে দুইজনই সেই নদীর মধ্যে পড়ে গিয়েছেন। একজন মারা গিয়েছেন, একজন হাসপাতালে চিকিৎসাতে রয়েছে। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা কি? তারা দায়িত্বশীল এবং তারা এই বিপদ মুহূর্তেও জনগণের জন্য চিন্তা করছেন যে অবস্থায় বিমানটা যদি মানুষ বসবাস স্থানে পড়ে তাহলে ক্ষতিগ্রস্ত হবে। এটাকে তারা দ্রুত নদীর মধ্যে ফেললেন এবং এটা করতে গিয়ে একজন মারা গিয়েছে। যদি তার বিমান থাকে, যদি বিমান তার হয়, অবশ্যই আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন, আমরা সে আশাই করি। এই থেকে সমস্ত বাহিনীর জন্য তারা কিন্তু 1 সেকেন্ডের জন্য জানে না যে আজকে আমাদের মৃত্যু হবে। যদি কোন বিনিময় তাদেরকে সেই প্রশিক্ষণ বিমানে তারা যেতেন না। এখান থেকে শিক্ষা নিতে হবে, মৃত্যু আমাদের যে কোনো সময় হতে পারে। সেই সময় আসার পূর্বে একত্রিত রয়েছি, এই সময়টাকে মূল্যায়ন করতে হবে। এটাকে চিন্তা ভাবনা করে দায়িত্বশীলরা তার দায়িত্ব যথার্থভাবে পালন করবে, অযোগ্যতা নয়, দায়িত্ব অবহেলা নয়, সদা সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে কার কখন মৃত্যু হবে এটা কিন্তু আমরা জানি না। তাও কিন্তু জানতো না মৃত্যুর মুখোমুখি হয়েও তারা বিমানবন্দর না মেরে এই চিন্তা করছেন দেশ এবং জাতির কল্যাণে তারা নিজেদেরকে নিজেকে দেশপ্রেমিক একজন সাহসী দায়িত্বশীল হিসাবে তাকে কাজটি করেছেন। এটা সফলতার বাস্তবিক বিষয়। আল্লাহ তাদের এই ত্যাগকে কবুল করলাম।